মার্কিন যুক্তরাষ্ট্র সর্বপ্রথম পারমাণবিক অস্ত্র তৈরি করেছিল বলে বিখ্যাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মার্কিন বিজ্ঞানীদের পটভূমিতে দীর্ঘ এবং গোপন অভিযানের পর যুক্তরাজ্য এবং কানাডা ম্যানহাটন প্রকল্পে সহযোগিতা করে। তারা সংযুক্ত আরব আমিরাতের আরও গভীরে প্রবেশ করে ভৌগোলিক প্রকল্পের আকার ধারণ করে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মোট জিডিপির প্রায় 1% ব্যয় করে এই প্রকল্পে, যা তাদের নিজস্ব পারমাণবিক কর্মসূচিতেও জড়িত ছিল। কিন্তু সাফল্যের দিক থেকে তা ছিল অনেক কম। 1945 সালের মে মাসের মধ্যে জার্মানি আত্মসমর্পণ করে, কিন্তু জুলাই মাসে যখন রাষ্ট্রপতি ট্রুম্যান, স্ট্যালিন এবং চার্চিলের সাথে পটসডাম সম্মেলনে জার্মানির সাথে কি করা উচিত তা পরিকল্পনা করছিলেন, তখন ট্রুম্যানকে গোপনে জানানো হয় যে নিউ মেক্সিকোতে ট্রিনিটি পরীক্ষা সফল হয়েছে এবং তারা এখন মানবজাতির দেখা সবচেয়ে শক্তিশালী অস্ত্রের অধিকারী। ট্রুম্যান স্ট্যালিনকে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানিদের উপর এই অস্ত্র ব্যবহার করতে চলেছে। যদিও সেই সময় স্ট্যালিন তারা নিজস্ব পারমাণবিক অস্ত্র প্রকল্পে কাজ করছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটন প্রকল্পের মধ্যে তার গুপ্তচর ছিল, তবুও অভ্যন্তরীণভাবে তিনি গোপনে ক্ষুব্ধ ছিলেন যে মার্কিনিরা তাদের পরাজিত করে এই বোমা তৈরি করে ফেলেছে। পরের মাসে আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের উপর ফ্যাটম্যান এবং লিটল বয় নামে পারমাণবিক বোমা ছেড়ে দেয়। তাদের আত্মসমর্পণ করতে বাধ্য করে যুদ্ধের অবসান ঘটায়। কিন্তু বিশ্বজুড়ে একটি নতুন প্রতিযোগিতা শুরু করে যায়, যার সাথে সকলের তাল মিলিয়ে চলা সম্ভব নয়। সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক প্রযুক্তি অর্জনের দ্বিতীয় স্থানে ছিল। 1941 সালের প্রথম দিকে জার্মান, ব্রিটিশ এবং আমেরিকান বিজ্ঞানীরা নিউক্লিয়ার ফিউশন সম্পর্কিত গবেষণাপত্র বন্ধ করে দেওয়ার পর তারা সন্দেহ করেছিল যে তারাও অস্ত্র তৈরির কাজ করছে। জাপানে আমেরিকানদের পারমাণবিক আক্রমণ দেখার পর এই কর্মসূচি দ্রুত গতিতে এগিয়ে যায় এবং মার্কিন কর্মসূচির উপর গুপ্তচর ভিত্তি থেকে তাদের কাছে প্রচুর তথ্য থাকলেও তারা ডাবল এজেন্টদের কাছ থেকে ভুল তথ্য পাওয়ার আশঙ্কায় ভুগছিল। এই কারণে তারা চুরি করা আমেরিকান নকশাগুলিতে বিশ্বাস করেনি। তাই তারা এখনও তাদের নিজস্ব গবেষণার অনেক কিছুই করতে বাধ্য হয়েছিল। অনেক বন্দী জার্মান বিজ্ঞানীকে ব্যবহার করে তারা তাদের নিজস্ব প্রকল্প তৈরি করে। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নকশাগুলিও ব্যবহার করে এটি সঠিক কিনা তা পরীক্ষা করে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাশার চেয়েও আগে 1949 সালে সোভিয়েতরা কাজাখস্তানে RDS-1 পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে। এই প্রযুক্তির উপর আমেরিকার আর একচেটিয়া অধিকার ছিল না এবং এর ফলে যতটা সম্ভব পারমাণবিক অস্ত্র মজুত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোল্ড ওয়ারে অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়।